একটা সময় ছিল যখন ঢাকার নবাবদের দস্তরখানে বাকরখানি ছাড়া আহার অসম্পূর্ণ মনে করা হতো। আজ সেই নবাবী আমল নেই, কিন্তু বাকরখানির কদর বিন্দুমাত্র কমেনি। পুরান ঢাকার মানুষের কাছে এটি কেবল খাবার নয়, এটি একটি সংস্কৃতি। পবিত্র ঈদে সেমাইয়ের সাথে বাকরখানি না হলে যেন উৎসব জমে না। আবার সাধারণ দুপুরে পনির বা মিষ্টির সাথেও এর জুড়ি মেলা ভার। শুধু ঢাকাতেই নয়, এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম, সিলেট, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও। তবে পুরান ঢাকার খাস বাকরখানির স্বাদ যেন অন্য কোথাও খুঁজে পাওয়া অসম্ভব। বাকরখানি আসলে ময়দা, ঘি আর ডালডা দিয়ে তৈরি এক ধরনের তান্দুরি রুটি, কিন্তু এর নামটির পেছনে রয়েছে 18 শতকের এক ট্র্যাজিক কাহিনী। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর পালক পুত্র ছিলেন আগা বাকের। তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন খনি বেগম নামের এক অপরূপা নর্তকীকে। কিন্তু তাদের এই প্রেম সহজ ছিল না। ষড়যন্ত্র আর সংঘাতের মাঝে একসময় খনি বেগমকে প্রাণ দিতে হয়। প্রিয়তমা খনি বেগমের প্রতি সেই গভীর প্রেমকে অমর করে রাখতেই আগা বাকের তৈরি করিয়েছিলেন এই বিশেষ রুটি, যার নাম দেওয়া হয় বাকের খনি। কালক্রমে মানুষের মুখে মুখে যা হয়ে দাঁড়ায় আজকের বাকরখানি। এবার জেনে নেওয়া যাক কিভাবে তৈরি হয় এই ঐতিহ্যবাহী বাকরখানি। প্রথম ধাপে ময়দা, পানি আর সামান্য লবণের সাথে প্রচুর পরিমাণে ঘি বা ডালডা মিশিয়ে একটি খামির তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে এই খামিরকে খুব পাতলা করে বেলে তার উপর স্তরে স্তরে ঘি আর ময়দার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। একে বলা হয় পরত তৈরি করা। তৃতীয় ধাপে গোল আকারে কেটে নিয়ে ছুরি দিয়ে মাঝখানে দাগ কেটে দেওয়া হয়, যাতে রুটিটি ফুলে না ওঠে এবং ভেতরটা মুচমুচে হয়। শেষ ধাপ, মাটির তৈরি বড় তন্দুরের দেওয়ালে এগুলোকে সেঁটে দেওয়া হয়। আগুনের তাপে লালচে রং ধারণ করলে দীর্ঘ শিক দিয়ে এগুলো নামিয়ে আনা হয়। যুগের সাথে তাল মিলিয়ে খাবারের ধরনে পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু বাকরখানি আজও তার রাজকীয় আভিজাত্য বজায় রেখেছে। ঢাকার ঐতিহ্যের এই মুচমুচে স্বাদ যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমাদের মাঝে। যদি কখনো পুরান ঢাকায় আসেন, তবে এই ইতিহাসের স্বাদ নিতে ভুলবেন না জানো।